আমাদের লাইফের এই সেলফ ইমপ্রুভমেন্ট ফেজে সবচাইতে বড় অবস্টিকেল হচ্ছে ফেয়ার অফ রিজেকশন অথবা ফেয়ার অফ ফেইলিয়ার। আমাদেরকে কখনো শেখানো হয় নাই আমরা কিভাবে এই ফেইলিয়ারটাকে হ্যান্ডেল করব অথবা এই রিজেকশনটাকে হ্যান্ডেল করব। এই জন্যই আমাদের এতটা প্রবলেম হচ্ছে সামনের দিকে আগে যেতে, বা আমার এতটা প্রবলেম হচ্ছে। আমি জানি আপনাদেরও এই ফেয়ার অফ ফেইলিয়ার অথবা ফেয়ার অফ রিজেকশন এই জিনিসটা আছে, কিন্তু এইটাকে এই পার্টিকুলার টার্মটাকে আপনাকে বুঝতে হবে যে আপনি লাইফে যত বেশি ফেল করবেন তত বেশি আগায় যাবেন বা তত স্টেপ উপরে চলে যাবেন। ইমাজিন আপনি একটা স্কিল শিখতেছেন, ওই স্কিলটা শিখে বারবার ফেল করতেছেন, ক্লায়েন্ট আউটরিচ করতে পারতেছেন না অথবা আপনি রেজাল্ট আনতে পারতেছেন না। আপনি 100 বার ফেল করলেন, আর আরেকজন ব্যক্তি প্রথমবারই ওই জিনিসটাতে সাকসেসফুল হয়ে গেল। আপনি 100 বার ফেল করেও তার থেকে বেশি যোগ্য ওই কাজটাতে। আপনি 100টা ওয়ে খুঁজে বের করে ফেলছেন যে এই ওয়েতে এই জিনিসগুলো হয় না। পৃথিবীতে যতগুলো সায়েন্টিস্ট ছিল, যতগুলো ওভার অ্যাচিভার মানুষ ছিল, ওই সবগুলো মানুষ হাজার হাজার বার ফেল করছে প্রতিটা পার্টিকুলার জিনিসে, যেই জিনিসগুলোতে তারা নিয়ে কাজ করতো। আমি আপনি কয়বার ফেল করছি? আমরা কেন একবার দুইবার তিনবার ফেল করার পর ডিমোটিভেটেড হয়ে যাই? বিকজ আমাদেরকে কখনো শেখানো হয় নাই যে লাইফে আমরা ফেল করতেছি মিনস আমরা লাইফে 1 স্টেপ 2 স্টেপ 3 স্টেপ করে আগে যেতেছি। লাইফে ফেল করা ছাড়া বা লাইফে রিজেক্ট হওয়া ছাড়া আপনি কখনোই খুব বেশি কিছু আর্ন করে ফেলতে পারবেন না, বা আর্ন করা মিনস খুব বেশি কিছু নলেজ গেইন করে ফেলতে পারবেন না। আপনি যত বেশি ফেল করবেন তত বেশি নলেজ গেইন করে ফেলবেন। আপনি প্রথমবারে আমি যদি আমার এই চ্যানেলের প্রথম ভিডিওটাতেই 2 লাখ সাবস্ক্রাইবার গেইন করে ফেলতাম, আমি আজকের দিনে যেরকমভাবে কথা বলতে পারতেছি, যেরকম ফ্লুয়েন্টলি আপনাকে আমার ব্রেন থট শেয়ার করতে পারতেছি, এটা শেয়ার করতে পারতাম না কখনোই। আমার প্রতিদিন ফেল করতেছি, আমি প্রতিদিন এই ভিডিওগুলোতে আমি ফেল করতেছি, আমার ভিউ হচ্ছে না বা আমার এক্সপেক্টেড রেশিও অনুযায়ী ভিউ হচ্ছে না, কিন্তু আমি কি ডিমোটিভেটেড হয়ে যেতেছি? কখনোই না, আমি কখনোই ডিমোটিভেটেড হব না, কজ আমি জানি ডেইলি আমার স্পিকিং স্কিল ইমপ্রুভমেন্ট হচ্ছে। আপনি লাইফে কয়বার ফেল করছেন? আপনি একবার দুইবার তিনবার, আমি একবার দুইবার তিনবার ফেল করার পর কেন ডিমোটিভেটেড হয়ে যাই? বিকজ আমাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে যে লাইফে ফেল করলেই আমার লাইফের কোনো মিনিং নেই, আমি লাইফে খুব বেশি দূর আগে যেতে পারবো না। কিন্তু এই জিনিসটা টোটালি ভুল। লাইফে আপনার ফিল্ডে আপনি যত বেশি ভুল করবেন, যত বেশি রিজেক্টেড হবেন, তত বেশি আপনার ইন্টেলিজেন্সি বাড়বে। আপনি তত বেশি ওয়ে খুঁজে বের করতে পারবেন ওই জিনিসটা অ্যাকমপ্লিশ করার জন্য। আমি আপনাদেরকে উদাহরণ না দিই, আপনারা এরকম অনেক উদাহরণ জানেন যে জিনিসগুলোতে মানুষ ফেল করতে করতে আউটস্ট্যান্ডিং কিছু একটা ইনভেন্ট করে ফেলছে। আমি আর কি বলবো, কিন্তু আমাদেরকে জাস্ট এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে যে আমরা যতই লাইফে ফেল করি আমাদেরকে ডিমোটিভেটেড হওয়া যাবে না। আমি আপনাদেরকে আমার মেন্টালিটিটা আমি আপনাদেরকে বলি। আজ থেকে 3-4 বছর আগে যখন আমি বিজনেস করতাম বা বিজনেস সম্পর্কে আমি বুঝতে পারছি, তখন আমি মাইন্ড সেট আপ করে নিয়েছিলাম যে আমি লাইফে বিজনেসই করবো, কখনো আমি জব টব এগুলো করবো না। এবং আমি বুঝতে পারছিলাম যে বিজনেস আমি একটা দিলাম আর এটাতে সাকসেসফুল হয়ে গেলাম, জিনিসটা এত সহজ না, বিজনেস এত সহজ না। তখনই আমি আমার মাইন্ড ডিটারমাইন করে নিয়েছিলাম যে আমি আমার লাইফে অ্যাটলিস্ট 100টা বিজনেস দিব। এই 100টা বিজনেস দিয়ে যদি আমি ফেল করি, আমি যদি প্রফিট না করতে পারি, তখন যে আমি লাইফে জব করব। কিন্তু আমি আমার লাইফে 11-12টা বিজনেস দিতে পারছি। খুবই ছোট ছোট বিজনেস, 5,000 7,000 10,000 15,000 টাকা ইনভেস্টমেন্টের, এরকম 10-11টা বিজনেস আমি করছি আমার লাইফে। এবং এই 10-11টা বিজনেসই অন্য একটা মানুষের পার্সপেক্টিভে আমি ফেল করে গেছি, প্রফিটেবল হয় নাই। 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিন করে আমি বিজনেসগুলো স্টপ করে দিছি। আমার বাবা মার চোখে আমি ফেইলিয়ার, আমার ফ্রেন্ডের চোখে আমি ফেইলিয়ার, কিন্তু আমার চোখে আমি ফেইলিয়ার না। এই 10 থেকে 12টা বিজনেস লস করার পরে আমি যেই জিনিসগুলো শিখতে পারছি, এই জিনিসগুলো আমার লাইফ টাইম কাজে দিবে। এই বিজনেসের লেসনগুলো আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি নিজের কাজে লাগাইতে পারবো, অথবা আমার কাছে কেউ সাজেশন চাইলে আমি তার কাজে লাগাইতে পারবো। এর মধ্যে জাস্ট আমি একটা জিনিস লেসন আমি আপনাদেরকে বলি, সবগুলো বিজনেস আমার মনেও নেই আমি কী কী করছি। খাতা কলম নিয়ে বসতে হবে মনে করার জন্য। আমি খাবারের বিজনেস দিছিলাম, 30 টাকা প্লেট বিরিয়ানি বিক্রি করতাম এবং 50 টাকা প্লেট ফুল প্লেট বিরিয়ানি বিক্রি করতাম। কিভাবে? মুরগির বিরিয়ানি। এবং 30 টাকা প্লেট কীভাবে বিরিয়ানি বিক্রি করা যায়, 50 টাকা প্লেট ফুল প্লেট বিরিয়ানি কীভাবে বিক্রি করা যায়, সেটা অন্য কোনো একদিন বলবো, সেটা এখন বলার টাইম নাই, টপিক ঘুরে যাবে। ওই খাবারের প্রফিটের রেশিও আপনারা জানেন? আমি 3 দিন খাবারের দোকান করছিলাম এবং এই 3 দিন আমি বুঝে গেছি যেই কোনো খাবারের দোকান, ফাস্ট ফুড অথবা বিরিয়ানির দোকান, এগুলোতে প্রফিট রেশিও 60%, 55 থেকে 60%। আপনি 1,000 টাকার খাবার কিনলে ওইখানে ইনভেস্টমেন্ট থাকবে 400-450 টাকার, বাকি 600 টাকা ওই খাবার দোকানদারের প্রফিট। কিন্তু এই জিনিসটা যদি আমি কখনো ওই বিজনেসটা না করতাম, আমি কখনোই জানতাম না। অথবা অনেক খুব ভালো পরিমাণের খাবার হলে 50-50% প্রফিট রেশিও। আমি ওই বিজনেস করার পর যতবারই খাবারের দোকানে গেছি বাল্ক আকারে খাবার কিনতে, ততবারই আমি যে খুবই ভালো পরিমাণে নেগোশিয়েট করতে পারছি। অন্য সময় আমি যদি এই বিজনেসটা না করতাম, তাহলে প্রতি প্যাকেট খাবারে আমি 5 টাকা কমাইতে ভয় পাইতাম। যে আরে কীভাবে 5 টাকা খাবার কমাইতে বলবো, এটা কি আসলেই কমানো যায়? মানে ওরা তো বিজনেসম্যানরা তো বলে 2 টাকা 3 টাকা 4 টাকা করে লাভ হয়।
কিন্তু আমি এই বিজনেসটা করার ফলে জানি যে ওই ব্যক্তির খাবারের যেই 100 টাকা দিয়ে এক প্লেট বিরিয়ানি বিক্রি করলে ওইখানে 50 টাকা ওর খরচ, আমি 60 টাকা 70 টাকা দামে কিনতে পারতেছি, নেগোশিয়েট করতে পারতেছি। লাইফ টাইম আমার এই লেসনটা কাজে লেগে যাবে। আমার ফ্রেন্ড, আমার পরিবারের চোখে আমি ফেলিয়ার, কিন্তু আমি আমার নিজের লেসনটা এখান থেকে আমি বের করে নিছি ফেলিয়ার থেকে। এবং এই জিনিসগুলো বোঝার পর আমি বুঝে গেছি যে লাইফে 1000টা বিজনেস আমার দিতে হলে 1000টা বিজনেসে যদি আমি ফেল করি তাও আমি অনেক কিছু শিখে যাব, অনেক ফিল্ড সম্পর্কে শিখে যাব। আমি যাত্রাবাড়ি থেকে, এই যে কয়েকদিন আমার চ্যানেলে ভিডিও আছে, আমি আনারস বিক্রি করতেছিলাম। আপনার কি মনে হয় এখান থেকে আমি খুব টাকা ইনকাম করি না, কিন্তু আমি এখান থেকে কিছু শিখতে পারি নাই? আমি আমার লাইফ টাইম যাত্রাবাড়ি থেকে কিভাবে পাইকারি সবজি কিনতে হয়, পাইকারি ফল কিনতে হয়, কিভাবে পাইকারি জিনিসপত্র কিনতে হয়, কিভাবে কোন জায়গা থেকে সোর্স করতে হয়, সব জিনিসগুলো আমার নলেজে আছে, সব জিনিসগুলো আমি পারবো। কেউ যদি আমাকে 10 লাখ টাকা দেয়, দিয়ে বলে যে তুমি আমার জন্য 2 ট্রাক সবজি কিনে নিয়ে আসো, আমি ইজিলি কিনে নিয়ে আসতে পারবো, কজ আমার ওই এক্সপিরিয়েন্সটা আছে। কোন লোকের কাছে গেলে আমি এই জিনিসগুলো আনতে পারবো, সেই সোর্সটা আমার জানা আছে। কিন্তু এই বিজনেসগুলো না করলে আমি কখনোই জানতাম না, এই বিজনেসগুলোতে ফেল না করলে আমি কখনোই জানতাম না। সেমভাবে আপনি আপনার ফিল্ডে যদি ফেল করেন, কখনোই ডিমোটিভেটেড হবেন না, বা কখনোই ডিমোটিভেটেড হওয়া যাবে না। আপনি জাস্ট আপনার ফেইলিয়ারটা থেকে কি শিখতে পারলেন, বা আপনি আপনার ফেইলিয়ারটা যেন এবার ফেল করছেন, সেকেন্ডবার যেন এই ফেলটা না হয়, সেই দিকে খেয়াল রাখলে আপনি দেখবেন আপনার স্কিল, আপনার লাইফ অনেক বেশি আপগ্রেড হয়ে গেছে। এবং রিজেকশন অথবা ফেয়ার, এই জিনিসগুলো রাখাই যাবে না। আপনি যত ফেল করবেন তত বেশি লাইফে সাকসেসফুল হবেন। এই জিনিসটা মাথায় ঢুকায় নেন। কজ আপনি নর্মাল মানুষ, আপনি কিসে ফেল করতেছি? 5,000, 7,000, 10,000 টাকার একটা বিজনেসে ফেল করতেছি। আপনি একটা 2 লাখ টাকা দিয়ে একটা বিজনেসে একবার লস করে আপনার মনে হচ্ছে যে আপনি বিজনেস করলে লস, বিজনেসে আগানো যায় না। কিন্তু একটা চাকরিজীবী জীবনে কয়টা চাকরিতে যায় ফেল করে আপনার আইডিয়া আছে? 20টা, 30টা, 50টা জায়গায় জব দেয়, 20টা, 30টা, 40টা জায়গায় সিভি দেয়, জব ইন্টারভিউ দেয়, কয়টা জায়গায় জব হয়? একটা জব করতে যে মানুষ এতবার ফেল করলে ডিমোটিভেটেড হয় না, কিন্তু একটা বিজনেস করতে যে একবার, দুইবার, তিনবার ফেল করলে ডিমোটিভেটেড হয়ে যায়। কেন? কজ আমাদের ফেইলিয়ার, রিজেকশনটা খুব বেশি ভয় লাগে। এই জিনিসটাকে ওভারকাম করা আমাদেরকে শেখানো হয় নাই, আমাদেরকে নিজের থেকে এই জিনিসটা শিখতে হবে। পৃথিবীতে এই যে বললাম, যতগুলো হাই ইনভেন্টর মানুষ আছে সবাই ফেল করছে, একবার দুইবার না, হাজার হাজার বার ফেল করছে। তারা কি ওই জিনিসগুলো ইনভেন্ট করা থামাই দিছে? কখনোই না। তাহলে আপনি ফেল একবার, দুইবার, তিনবার, 5বার, 7বার, 10বার ফেল করার পর কেন জিনিসগুলো থামাই দিচ্ছি? আমি জানি এই ভিডিওটাতে জানি না কতটা ভিউ হবে, 20টা, 30টা, 40টা ভিউ হবে, 10টা, 15টাও ভিউ হইতে পারে, কিন্তু আমি কি ভিডিও বানানো থামাই দিব? কখনোই না। আমি এই চ্যানেলে আমার টিল ডেথ, বা যতদিন পসিবল, যতদিন আমার এই ইমেল থাকবে ততদিন আমি ভিডিও বানাই যাব, কোনো সমস্যা নাই। আমি বারবার বারবার ফিল করতে থাকি, বারবার ফিল করতে থাকি, আমার কোনো সমস্যা নাই। বিকজ আমি ফেয়ার অফ রিজেকশন, এই জিনিসটাকে ওভারকাম করার চেষ্টা করতেছি। আমার ভিডিও কেউ না দেখুক, তাও আমি ভিডিও বানাই যাব, কোনো না কোনো দিন কেউ হয়তো দেখবে, এই হোপে। সেমভাবে আপনি কোনো স্কিল শিখলে, আপনি কোনো জায়গায় ফেল করলে, আপনি কোনো বিজনেসে ফেল করলে কখনোই ডিমোটিভেটেড হওয়া যাবে না। জাস্ট ওইখান থেকে লেসনটা বের করে নিয়ে আসতে হবে যে আমি কি শিখতে পারলাম এখান থেকে। এবং আপনি একটা বিজনেসে ফেল করার পর যেই জিনিসটা শিখতে পারবেন, আপনি কলেজে বা ভার্সিটিতে প্রতি 1 বছরে ওই নলেজটা নিতে পারবেন না। আপনি যদি 20,000 টাকার একটা বিজনেসে ফেল করার পর যেই নলেজটা নিতে পারবেন ওই ফিল্ড সম্পর্কে, ওই প্রতি বছর আপনি যে ক্লাসগুলো টপ করতেছেন, ক্লাস 5 থেকে 6-এ, 6 থেকে 7-এ, 7 থেকে 8-এ, প্রতিটা বছর যে আমরা নষ্ট করতেছি, ওই প্রতি বছরের সমান নলেজ জাস্ট আমরা একটা বিজনেস থেকে গেইন করে ফেলতে পারি, বা মার্কেট সম্পর্কে গেইন করে ফেলতে পারি, বা টাকা আর্ন করা সম্পর্কে ওই নলেজগুলো গেইন করে ফেলতে পারি। কিন্তু এই জিনিসগুলো আমাদেরকে কখনো কেউ শিখায় নাই, আমাকেও কখনো কেউ শিখায় নাই, নিজে থেকে শিখতে হয়েছে। যে লাইফে ফেল করলে, বিজনেসে ফেল করলে এখান থেকে অনেক কিছু শেখার আছে। লাইফ টাইম আমার এই লেসনগুলো কাজে লাগবে। জাস্ট ফেল করলাম, ডিমোটিভেটেড হয়ে বসে থাকলাম যে না, আর বিজনেস করা যাবে না, বা আর এই স্কিল নিয়ে শেখা যাবে না, এই স্কিল সম্পর্কে আইডিয়া নেওয়া যাবে না, এরকম হইলে হবে না। আমি ভিডিও রিডিং শিখছি, ভিডিও রিডিং শেখার পর আমার কাছে খুবই বোরিং লাগতো, ভিডিও রিডিং শেখার পর আমি ফেল করছি, কিন্তু আমি কি আমার কোনো কাজে আসে না এই ভিডিও রিডিং? অবশ্যই কাজে আসছে। আজকের দিন আমি ভিডিও বানাইতেছি, এই ভিডিওগুলোতে হালকা পাতলা এডিটের দরকার পড়ে, যে কাট করতে হয়, হালকা নয়েজ রিডিউস করতে হয়, কোনো আননেসেসারি সাউন্ড থাকলে এগুলোকে ক্যান্সেল করতে হয়। এই জিনিসগুলো আমি কীভাবে পারতাম যদি আমি ওই স্কিলটা শিখা, যদি ভিডিও রিডিং হালকা পাতলা শিখা যদি আমি ডিমোটিভেটেড হয়ে থাকতাম যে না, ভিডিও রিডিংয়ের পে করে অনেক কম, ভিডিও রিডিংয়ের 40-50 হাজার টাকা দিয়ে ভিডিও এডিটর হায়ার করে নেওয়া যায়, আমার আরও বেশি লাগবে, তো আমি কি ভিডিও রিডিংটা ভুলে গেছি, বা আমি কি ভিডিও রিডিংটা আর লাইফে করবো না, এরকম মেন্টালিটি চলে আসছে? কখনোই না। ওই স্কিলটা শিখছি, ওই স্কিলটাতে আমি ফেল করছি, কিন্তু ওই স্কিলটা আমার লাইফ টাইম আমার সাথে থেকে যাবে। আমি আমার নিজের কাজ চালানোর মতো ওই স্কিলটা শিখে যেতে পারবো। সেম আপনিও কখনো একই কথা বারবার বলতে হচ্ছে,
কখনো ফেল করলে ডিমোটিভেটেড হবেন না। লাইফে তারাই অনেকবার ফেল করে যারা অনেক উপরে যায়। লাইফে ক্লাসের ফার্স্ট বেঞ্চার কখনো ফেল করে না, কখনো লাইফে মার্ক তার কম আসে না। তার লাইফের প্রোগ্রেস সবচেয়ে কম, সে তার লাইফের রিস্ক সবচেয়ে কম। 9 to 5 সারা জীবন জব করে যায়, লাইফে কোনো থ্রিল নাই, কোনো এক্সপেকটেশনস নাই, সবই ক্যালকুলেটেড এক্সপেকটেশনস। আমার ক্লাসের যে ফার্স্ট বেঞ্চারটা, সে আমি এখানে দাঁড়ায় আমি তার লাইফ প্রেডিক্ট করে দিতে পারি। 2 লাখ 3 লাখ 4 লাখ টাকার একটা জব করবে সারা জীবন, 9 to 5 সারা অফিসে যাবে আসবে, সপ্তাহে 2 দিন গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাবে, বাচ্চাদেরকে রাতে 2 ঘন্টা সময় দিবে, তারপর ঘুমায় যাবে। এভাবে তার লাইফ সারা জীবন যাবে। আমার আপনার লাইফ কিভাবে সারা জীবন যাবে? কখনোই না। আমরা এখনই আউট অফ দ্য বক্স থিঙ্ক করার চেষ্টা করতেছি, এখনই আমাদের লাইফ ক্রিটিক্যাল করার চেষ্টা করতেছি, কিভাবে আমরা লাইফে আউটস্ট্যান্ডিং কোনো কিছু করতে পারবো, বের করতে পারবো। আমাদের ব্রেন ক্যালকুলেটেড ব্রেন না, আমাদের ব্রেন ওয়ে খোঁজার মতো ব্রেন। তো আমরা ফেল করার মেন্টালিটি রাখলে, মানে ফেল করলে যে আমরা পিছিয়ে যাবো এই মেন্টালিটি রাখলে হবে না। সেটা রাখা হচ্ছে ক্লাসের ফার্স্ট বেঞ্চাররা। তাদের ব্রেনে ঢুকায় দেওয়া হয় যে তুমি ফেল করতে পারবে না লাইফে কখনো। ফেল করলে তোমার লাইফের প্রোগ্রেস নষ্ট হয়ে যাবে। এই জিনিসগুলো আমাদের করা যাবে না। আমাদেরকে সবসময় ব্রেভ থাকতে হবে, আমাদেরকে সবসময় ফেইলিয়ার থেকে আমাদের লেসন খুঁজে বের করতে হবে। কিভাবে আমরা ফেল করলে ওই ফেলটা থেকে লেসনটা বের করতে পারি, এই লেসনটা আপনার নিজে থেকে নিজে শিখতে হবে। এটা আপনাকে কেউ শিখাই দিবে না। এতদিন পর্যন্ত আমাদেরকে কেউ শিখাই দেয় নাই, বা আমাকে কেউ শিখাই দেয় নাই। আমি যে শিওর, আপনাকেও কেউ শিখাই দেয় নাই। কিন্তু এতটুকু শিওর হয়ে নেন যে লাইফে আপনি যত বেশি ফেল করবেন, যত বেশি স্কিলে ফেল করবেন, যত বেশি বিজনেসে ফেল করবেন, তত বড় বিজনেসম্যান হয়ে যাবেন আপনি, তত বড় ওই স্কিলের ফিল্ডের লোক হয়ে যাবেন আপনি। আশা করি আমি বুঝাইতে পারছি। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।